বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى: الإيمان بالقدر وبيان ما يتضمنه. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: وتؤمن الفرقة الناجية من أهل السنة والجماعة بالقدر خيره وشره. والإيمان بالقدر على درجتين، كل درجة تتضمن شيئين. فالدرجة الأولى الإيمان بأن الله تعالى عليم بما الخلق عاملون بعلمه القديم الذي هو موصوف به أزلا وأبدا، وعلم جميع أحواله من الطاعات والمعاصي والأرزاق والآجال، ثم كتب الله في اللوح المحفوظ مقادير الخلق. فأول ما خلق الله القلم قال له اكتب، قال ما أكتب؟ قال اكتب ما هو كائن إلى يوم القيامة، فما أصاب الإنسان لم يكن ليخطئه وما أخطأه لم يكن ليصيبه. جفت الأقلام وطويت الصحف، كما قال تعالى: ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টির, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা ছাড়া সবকিছু হচ্ছে তার সৃষ্টি, সবকিছুর তাকদীর বা ভাগ্য নির্ধারণ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকেই শরীরধারিত করেছেন, সুপরিমিত করেছেন, আর প্রত্যেকটি বস্তুর পরিমাণকে নির্ধারণ করা কি কাদার বা তাকদীর বলা হয়। আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের আল আকিদা আল ওয়াসিতিয়া নামক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আকিদা সম্বলিত কিতাবের বিষয়বস্তু হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। এবং তাকদীর বা কাদার কথাটি যে বিষয়গুলিকে শামিল, এর মধ্যে তাকদীরের স্তরগুলি বর্ণনা করা হবে। এ সম্পর্কে যেসব সংশয় রয়েছে, গুমরাহি রয়েছে, সেগুলি থেকে সতর্ক করা হবে। এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনা 30তম পর্ব, 30 নম্বর আমাদের আলোচনা। বলছেন ভাষ্যকার এই কিতাবের শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা: আল ঈমান বিল কাদার, তাকদীরের প্রতি ঈমান, ওয়া বায়ানু মা ইয়াতাদাম্মানুহু, এবং তাকদীর কথাটি যে বিষয়গুলিকে শামিল, তাকদীর কথাটির অন্তর্ভুক্ত যে বিষয়গুলি, তাকদীর বলতে যে বিষয়গুলি তার মধ্যে আসে আলোচনায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ঈমানের রোকন বা স্তম্ভ বা খুঁটি বা পিলার হচ্ছে কয়টি? 6টি। প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান, 3 নম্বরে আল্লাহর আসমানে নাযিলকৃত কিতাব সমূহের প্রতি ঈমান, তারপরে রাসূলগণের প্রতি ঈমান, তারপরে 5 নম্বরে পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আর তারপরে হচ্ছে ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান। গত আলোচনা আমাদের শেষ হয়েছে আখিরাত সম্পর্কে। বলছেন যে ওয়াতুমিনুল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নাজাত প্রাপ্ত দল বিশ্বাস করে, নাজাত প্রাপ্ত দল। এই জন্য বলেছেন যে এই মুসলিম জাতি, যেই জাতি এই উম্মতের সাথে নিজেকে সম্পৃক্ত করে, যেই জাতি নিজেকে ইসলামের সাথে সম্পর্কিত রাখে, যে আমরা মুসলিম, অর্থাৎ দাবি করে যে মুসলিম,
এদের অনেক দল উপদল হবে, যেমন ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দল হবে বলেছেন? 73 দলে বিভক্ত হবে। আর সবগুলি পথভ্রষ্ট গুমরাহ, আর সবগুলি জাহান্নামে যাবে। কেউ স্থায়ী কেউ অস্থায়ী, সবাই স্থায়ী যাবে না। এই হাদিসের অর্থ এই নয় যে যতগুলি গুমরাহ ফিরকা আছে মুসলিমদের সবাই চিরকাল জাহান্নামে থাকবে, এটা আসলে উদ্দেশ্য এই হাদিসের নাই। ওরা জাহান্নামী, কেউ স্থায়ী কেউ অস্থায়ী। আর কারো হয়তো সাজা শাস্তি হয়ে, দুনিয়ার সাজা শাস্তি হয়ে অথবা কবরের জীবনের সাজা শাস্তি হয়ে মাপ পেয়েও যেতে পারে, বিচার দিবসের হিসাব নিকাশের পরে জাহান্নামে নাও যেতে পারে, কিন্তু জাহান্নামের শাস্তি কবরে পেয়েছে। তো গোমরাহ যে সব দলগুলি রয়েছে সেগুলি বিভিন্ন স্তর রয়েছে, একটি অপরটির চাইতে বড়, কেউ ছোট কেউ বড় গোমরাহ। এই 73টার মধ্যে একটি দল পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, যেই দলটির নাম হচ্ছে আল ফিরকাতুন নাজিয়াহ, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। হ্যাঁ, যেই দলটি, যে জামাতটি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, প্রথমখানেই জান্নাতে যেতে পারবে, তাদের যদি আমল বাধা সৃষ্টি না করে। তাহলে আবার সহি আকীদার দলের দিক থেকে কিন্তু ফরজে ঘাটতি করেছে বা বিভিন্ন কাবিরা গুলিতে লিপ্ত হয়েছে, শিরক বিদআতের মাধ্যমে গোমরাহ হয়নি, কিন্তু বিভিন্ন পাপের মাধ্যমে হারাম খেয়েছে, হারাম কাজ করেছে, হারাম দেখেছে, যার ফলেও জাহান্নামে যাবে। তো নাজাত প্রাপ্ত দল এর মধ্যে ফাসেকও থাকতে পারে, ফাসেকও থাকতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে তারা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। ধর্মের নামে কিছু করে জাহান্নামে যেতে হবে না ওরাকে। ধর্ম মনে করে করেছে, দিন মনে করে করেছে, আর সেটা শিরক হয়ে গেছে, সেটা বেদাত হয়ে গেছে, সুতরাং জাহান্নামে যাচ্ছে, এমনটা হবে না। হ্যাঁ, চুরি করার কারণে সহি আকীদার লোক চোর থাকতে পারে, বেঈমান থাকতে পারে, সুদখোর ঘুষখোর থাকতে পারে, হ্যাঁ, জিনাকারী হইতে পারে, মদখোর হইতে পারে, আর তারপরে ফরজ ওয়াজিবাতে ঘাটতি থাকতে পারে, পাঁচ ওয়াক্ত সালাতে অথবা জামাতে অথবা আপনার যাকাতে, হজে, সিয়ামে, রোজাতে ইত্যাদিতে ঘাটতি থাকতে পারে, হিজাব পর্দা ঘাটতি, সহি আকীদার বেপরদা। তাই কি প্রথমখানে জান্নাতে চলে যাও বলবেন না? শাস্তি হতে পারে, কিন্তু ধর্ম করে জাহান্নামে যেতে হবে না তাদেরকে। বিধর্মিতার কারণে বা পাপের কারণে, ফাসিকির কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। হয়তো এই বিষয়গুলো আসলে বুঝে নিতে হবে, যাতে করে এটা না মনে করেন যে সহি আকীদা হইলে একবারে সোজা জান্নাত। হ্যাঁ, বাকিগুলোর তো হিসাব হবে। কাবিরা গুনাহ করেছেন তো ওগুলোর তো হিসাব হবে, ফরজ ওয়াজিবে ঘাটতি করেছে ওগুলোর তো হিসাব হবে। সুতরাং নামটা চমৎকার হয়ে গেলে অথবা সহি আকীদার সাথে সম্পৃক্ত হলেই জান্নাত নিজের জন্য বরাদ্দ করবেন, এটা একটা গুমরাহি বা ভুল ধারণা। তো ফিরকা নাজিয়া বলা হয়েছে, যে কথাটি বললাম খুব সূক্ষ্ম কথা মনে রাখবেন, যে ধর্মের নামে ধর্মকর্ম করে জাহান্নামে যেতে হবে তাদেরকে। দিন পালন করছে, এই ক্ষেত্রে সহি দিন পালন করছে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে। এই ফিরকা নাজিয়া যাদের অপর নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাহ, যাদের আরেকটি নাম হচ্ছে যারা কোরআন সুন্নাহর অনুসারী, হ্যাঁ, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলেন অথবা আসহাবুল হাদিস বলেন অথবা আহলুল হাদিস বলেন, এই নামগুলি সালাফে সালেহীনরা ব্যবহার করেছেন। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন এই সাহায্য প্রাপ্তি দলটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়, যেই দলকে আল্লাহ সাহায্য করবেন দুনিয়াতে, যেই দল নাজাত প্রাপ্ত, তখন তিনি বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম। সেই দলটি যদি আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস মানে নাম আহলে হাদিস নয়। আবার এটা আবার ভাববেন না যে নামটা আহলে হাদিস হইলেই কাজ হয়ে গেল, না না না, ভুল কথা। আকীদা, মানহাজে, আমলে যে কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস, আর তারপরে যদি নাম থাকে অসুবিধা নেই, কিন্তু শুধু শুধু নাম আর নামের সাথে কামের মিল নেই, ওইতে কাজ হবে না। ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস, সেই দলটি যদি আহলুল হাদিস না হয়, মানে কোরআন সুন্নাহর অনুসারে, হাদিস যেহেতু কোরআনে কারীমকে বলা হয়, হ্যাঁ, ফাইন্না আহসানাল হাদিসে বা খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, কোরআনে কারীম হচ্ছে খায়রুল হাদিস, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিস। তো যদি আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী এই দলটি না হয়, ফালা আদরি মানহুম, তাহলে আমি জানি না যে আর কি হইতে পারে, মানে এই দলটি ছাড়া আর কোন দল হতেই পারে না যারা কোরআন সুন্নাহর প্রতি আমলকারী হবে।
ইমাম আলী ইবনে আল-মাদিনী ইমাম বুখারী ওস্তাদ তিনি বলেছেন যে হুম আসহাবুল হাদিস, কেউ আসহাবুল হাদিস বলেছেন, কেউ আহলুল হাদিস বলেছেন, কেউ বলেছেন যারা আমরে বিল মারুফ ওয়া নাহিল মুনকার করে, ভালো কাজের উপদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়। বিভিন্ন উক্তি রয়েছে, কিন্তু সবগুলি এর সার কথা হচ্ছে যারা তারা সহি আকীদা এবং সহি মানহাজের উপর থেকে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বাঁচে, এরা হচ্ছে ফিরকাত আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নাতের অনুসারী ওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আদর্শের অনুসারী। ওয়াল জামাআহ মানে জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাতই হচ্ছে আদর্শ জামাত। জামাত হিসাবে, দল হিসাবে আমাদের জামাত যদি আদর্শ হয়, তো আজকালকার কোন জামাতকে আদর্শ বলতে পারবেন না। তবে সাহাবায়ে কেরামদের জামাতটিকে কি বলবেন? আদর্শ জামাত, 100%, 100%। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তারা ফটোকপি ছিলেন। জি হ্যাঁ, দল হিসাবে সেই দলটি হচ্ছে জামাতে হাক্কা, হক জামাত। সেই জন্য সহি আকীদা মানহাজের অনুসারীদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বলা হয়। আবার এই নামটি আজকাল সবচেয়ে বেশি যারা শিরক বিদআত করে, তারা নিজের লেভেল হিসাবে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বেরলভীরা। কখনো তারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, তারা খোলাফায়ে রাশিদিনদের অনুসারী, না সুন্নাহর অনুসারী, না জামাতুস সাহাবার অনুসারী। জামাতুস সাহাবা তাওহীদ সুন্নাহর অনুসারী ছিলেন, এরা শিরক বিদআতের অনুসারী। এদের ধর্ম করে হচ্ছে কবর মাজার পূজা করা আর সুফিবাদে ডুবে থাকা, কুফরি আকীদাতে ডুবে থাকা, শুধু বিদআতি আকীদা নয়। সুতরাং নামে কখনো ধোঁকা খাবে না, নাম কোনো কাজে আসবে না, কাজে আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, বিশ্বাস করে কিসের উপর? বিল কাদরি, তাকদীরের প্রতি, খাইরিহি ওয়া শাররিহি, তা ভালো হোক অথবা মন্দ হোক। কখনো ভালো হয়, কখনো মন্দ হয়, একই লোকের। আমার কারো ভাগ্য ভালো হয়, কারো ভাগ্য খারাপ হয়, সবটাই বিশ্বাস করে। এবং বিশ্বাস করে কি বিশ্বাস করে? স্তরগুলির মাধ্যমে আমরা স্পষ্ট জানবো। আল্লাহ এই বিষয়টা জানেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে না হয়, আল্লাহর অজান্তে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লিখে রেখেছেন, আল্লাহ সৃষ্টি করেন। এই চারটি কথা বলে, এই চারটাকে বলা হয় মারাতেবুল কদর, তাকদীরের স্তর, যেগুলি আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ আসবে। তার সাথে সাথে ভালো তকদিরে অহংকারী হইতে হবে না, আর খারাপ তকদিরে হতাশ হইলে হবে না, বা অসন্তুষ্ট হইলে হবে না। কথা বলছেন না? আমার আপনার খুব ভাগ্য ভালো, অহংকারে ফেটে পড়েছেন, আমার মতো ভালো মানুষ আর কেউ নেই, গোমরা। আর কেউ এমন যে দুঃখী, দুর্দিন এসেছে, সেই জন্য হতাশ সেই ব্যক্তি, আল্লাহ রহমত থেকে নিরাশ, হাই কপাল আমার কি হইল, সে অসৎ, জি অসৎ, সে ভালো মানুষ নাই, তার জন্য কঠোর শাস্তি রয়েছে। জি জি জি। তো মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নির্ধারণ করেছেন তাকদীরে, তার উপর সন্তুষ্টি প্রকাশ করে। সন্তুষ্ট মানে এই না যে আমরা আমাদের কষ্ট পছন্দ করি, কেউ কষ্ট পছন্দ করে না। মানুষের স্বভাব হচ্ছে সবাই আরামে থাকতে চায়, ঠিক না? কেউ চায় না যে একটা তার কাঁটা লাগুক গায়ে, বড় বিপদ দূরের কথা। কিন্তু তার মানে এই নয় যে আপনি অতি হতাশ হবেন, কাঁটা লেগে গেছে, যথাসাধ্য বাঁচবো যে আমাকে যেন একটা কাঁটাও না লাগে, ঠিক না? কিন্তু যখন লেগে গেছে অসন্তুষ্ট হবে না যে আল্লাহ তুমি কি করলে, আল্লাহ আমার এমনটা কেন হইল না, আলহামদুলিল্লাহ, আল্লাহ করলে আল যা হয়েছে, এখন আমাকে ধৈর্য ধরতে হবে। ওয়াল ঈমানু বিল কাদারি আলা দারাজাতাইন, তাকদীরের প্রতি ঈমান দুটো স্তরে রয়েছে, দুটো স্তরে রয়েছে। প্রথম শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি দুটো দারাজা বর্ণনা করেছেন আরবি ভাষায়। দারাজা মানে স্তর হয় বা সিঁড়ি হয়, দুটো স্তর, দুটো দরজা। আর এক একটা দরজার আন্ডারে দুটো বিষয় রয়েছে, তাহলে কত হয়ে যায়? 2 2 4টা হয়ে যায়। এই 4টি হচ্ছে মারাতিবুল কদর বা তাকদীরের স্তর সমূহ, যেদিকে ইঙ্গিত করলাম, আর বিস্তারিত আলোচনা আসছে। নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং তারা ভালো মন্দ তাকদীরে বিশ্বাস রাখে। সুতরাং বোঝা গেল যে যারা ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন, তাকদীর বলে কিছু নেই যদি কেউ বলে, তাহলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। তাহলে আহলে সুন্নাতের জায়গায় তাদেরকে বলে আহলে বিদআত। কি বলবো তাদেরকে? আহলে বিদআত। তারা বিদআতি। আর সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী নাই, তারা অন্য কোন জামাতের অনুসারী, গোমরাহ, পথভ্রষ্ট। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ও তরিকার অনুসারী নয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনুসারী
নয়। তাই বলছেন শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা যে এর দ্বারা বোঝা গেল ইশারাতুন ইলা আন্না মান লাম ইউমিন বিল কাদারি, কেউ যে তকদিরের প্রতি বিশ্বাস না করে ফালাইসা মিন আহলিস সুন্নাত ওয়াল জামাত, সে আহলিস সুন্নাত ওয়াল জামাত নয়। ওয়া হাযা হুয়া মুক্তাদান নুসুস, আর এটাই দলিল দ্বারা প্রমাণিত। যেমন জিবরাইল আলাইহিস সালামের সেই প্রসিদ্ধ হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 9 শুরুতে রয়েছে সহিহ মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে 5টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল, 5টি খুঁটি বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ঈমান সম্পর্কে ছিল 6টি খুঁটি বা স্তম্ভ বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আনকারাহু ফালাইসা বিমুমিন, এই তকদীরের প্রতি ঈমান হচ্ছে ফাজালাল ঈমান বিল কদরি সাদিস আরকানিল ঈমান, তকদীরের প্রতি ঈমান হচ্ছে ঈমানের 6ষ্ঠ স্তম্ভ, 6 নম্বর রুকুন খুঁটি। সুতরাং ফামান আনকারাহু, কেউ যদি অস্বীকার করে আমি তকদীর মানি না, ফালাইসা বিমুমিন, সে মুমিন মুসলিম নয়। কামা লাম ইউমিন বিগাইরি মিন আরকান, যেমনই কেউ যদি বলে আমি আল্লাহ মানি না বা আল্লাহর একত্ব মানি না, তাহলে মুসলিম না, যে কাফের। কেউ যদি বলে আমি আল্লাহ মানি কিন্তু আমি ফেরেশতা মানি না, তাহলে কাফের। কেউ যদি বলে যে আমি জিবরাইলকে মানি না, বিশ্বাস করি না, তাহলে কাফের। কেউ যদি বলে যে আমি কোন এক রাসূলকে মানি না, তাহলে কাফের। লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না। কেউ যদি বলে আমি তাওরাতটা আল্লাহর কিতাব এটা মানি না, তাহলে সে কাফের, মুসলিম না। আল্লাহর কিতাব বলে মানতে হবে, যেহেতু আল্লাহ তার কিতাব বলেছেন আসমানি কিতাব, কিন্তু তাওরাতের বিধান না রহিত হয়ে গেছে, সুতরাং মানা চলবে না। তাকদীরের প্রতি ঈমানের 2টো দারাজা রয়েছে বললেন, আর প্রত্যেকটি দারাজাতে 2টো বস্তু শামিল রয়েছে, এই কথাই না বললেন? তো বলছেন এর দ্বারা ইঙ্গিত করেছেন এদিকে যে আন্নাল ঈমান বিল কদরি ইশতামিলু আলা আরবা'i মারাতিব, তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। সংক্ষেপে সেগুলি শুনে নেন, তারপর বিস্তারিত আলোচনা আসছে। প্রথম হচ্ছে ইলমুল্লাহিল আযালি বিকুল্লি শাই, আল্লাহর ইলমে আযালি, মানে এমন ব্যাপক জ্ঞান যার কোনো আদি অন্ত নেই, শুরু নেই, যে আল্লাহ অমুক কালে জানতেন না তারপরে জেনেছেন, এমনটা নাই। এটা হচ্ছে আজাল। আজাল মানে যার শুরু নেই, আর আবাদ মানে যার শেষ নেই, যার আদি অন্ত নেই। তাহলে আল্লাহর ইলমে আজাল, আমরা ইলমে আজাল এই কথা ব্যবহার করি। আজাল মানে সর্বদাই যে ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কি ছিল আর আছে আর থাকবে, এছাড়া আজালি আর আবাদি, এই 2টো শব্দ মনে রাখবেন। তো আল্লাহ যখন সবকিছুই সর্বদাই জানেন, এর অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ বান্দারা কি আমল করছে করবে তাও জানেন। বর্তমানে যেই বান্দারা দুনিয়াতে মানব জাতি আছে কি কাজকর্ম করছে আল্লাহ জানছেন না? জানছেন না? যেমন আল্লাহ এখন জানছেন, তেমনি যাদেরকে আল্লাহ এখনো সৃষ্টি করেননি, আগামীতে যারা সৃষ্টি হবে তারাও কি করবে দুনিয়াতে এসে আল্লাহ জানেন না? জানেন না? না, তাদের শুধু ওই বয়সটা কত, কোথায় জন্মিবে এটাই জানেন শুধু না, ওরা যে জন্মিবে, জন্মার পরে সুস্থ না অসুস্থ, কতদিন বাঁচবে, আর কি কি কাজ করবে, কখন কোন ঘন্টায় কোন মিনিটে কোন সেকেন্ডে কি কাজ তাদের দ্বারা হবে, ভালো না মতো সবই আল্লাহ জানেন। সবকিছুকে শামিল আল্লাহর ইলম, এটা একটা ইলমুল্লাহ, সহজে কি বলবেন আল্লাহর ইলম, প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ যালিকা, আল্লাহ যে সবকিছু জানেন, আবার এগুলো রেকর্ড করে লিখেও রেখেছেন লৌহে মাহফুজে, ফিল লৌহিল মাহফুজ, সুরক্ষিত ফলকে। তৃতীয় স্তর হচ্ছে মাশিয়াতুল্লাহ শামিলা, আল্লাহর ব্যাপক ইচ্ছা, মানে আল্লাহর ইচ্ছা সমস্ত কিছুকে শামিল। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, কিন্তু আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না, এটি গুমরাহি কথা। আল্লাহর হুকুম মানে এখানে শরঈ হুকুমের কথা বলছি। আল্লাহর হুকুম মানে যদি বলেন যে আমরুর কওনি, মানে ইচ্ছার অর্থ, সেটা আলাদা কথা, সেটা সূক্ষ্ম বিষয়। কিন্তু জনগণ কি হুকুম মানে কি বুঝে? হুকুম মানে নির্দেশ বুঝে, ঠিক কিনা? তো আল্লাহর বিনা হুকুমে বিনা নির্দেশে কিছু হয় না। আল্লাহ নির্দেশ করেছে চুরি করো, আল্লাহ নির্দেশ করেছে জেনা করো, মদ খাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কুফরি করো, নাস্তিক হও, আর মাজারে সিজদা করো নাকি? তো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এ কথাটি কুফরিয়া কথা নয়। আল্লাহ হুকুম করেছে যে মাজারে সিজদা করো না। জনগণ যে হুকুমের শব্দটি বুঝে সেই অর্থে আমি আলোচনা করেছি এরা, কারণ একজন বিদাতি বক্তা আমার আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনার উপর আপত্তি করেছে, সেই জন্য এটা বলছি ক্লিয়ার করে। হুকুম মানে জনগণ যেটা বুঝে সেটা হচ্ছে
নির্দেশ। আর হুকুম মানে যেটা হচ্ছে মাশিয়াত, আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছা, সেটা সবকে সামিল, ভালো মন্দ কেউ। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে হইতে দেব না, তাহলে কিছু হইতো না। বোঝা গেছে কিনা? পাপ হইতে দেব না, পাপীকে জন্মিতে দেব না, তো পাপী জন্মিত নাকি? না গায়ের জোরে জন্মে গেছে? গায়ের জোরে পাপ করছে নাকি? না, আল্লাহ ওই ক্ষমতা ওদের শরীরে দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ এই ক্ষমতাকে প্রয়োগ করতে বলেননি পাপের ক্ষেত্রে, যে তোমার ক্ষমতাকে পাপে প্রয়োগ করো। তো মাশিয়াতুল্লাহ আশ-শামিলা ওয়া কুদরাতুহু তাম্মা লিকুল্লি হাদিস, যা কিছু ঘটছে সবকিছু আল্লাহ চান, ব্যাপক চাওয়ার ভিত্তিতে, এবং আল্লাহর ক্ষমতাধীন, আল্লাহর ক্ষমতার বাইরে ঘটছে না। আমাদের ক্ষমতার বাইরে প্রায় সবকিছুই ঘটছে। আপনার ক্ষমতা আপনার স্ত্রীর উপর চলে না, আপনার ক্ষমতা আপনার ছেলে মেয়ের উপর চলে। যতক্ষণ চোখের সামনে, খুব যদি আপনি জোর দেখান, তা আপনার চোখের সামনে আপনার স্ত্রী আপনার বিনা হুকুমে এদিক সেদিক নড়তে পারছে না, ঠিক না? তারপরে তো পাকায় চলে যাচ্ছে, যাও তোমাকে মানি না, ঠিক কিনা? আর এখন যে এখানে এসছেন আর বাড়িতে স্ত্রীকে রেখে এসছেন, আপনি বলে যাই তুই বাইরে যাবি না, ও গিয়ে যদি মার্কেটে ঘুরে, আর যদি সমুদ্র বিচে ঘুরিয়ে অথবা পার্কে ঘুরিয়ে আপনার করার কি আছে? অথবা গেট খুলে দিয়ে কাউকে ডেকে গল্প করে আপনার করার ক্ষমতা আছে? তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় না? সবকিছু করতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না। চতুর্থ স্তর হচ্ছে আল খালক, খালকুল্লাহ। তাহলে খুব সহজ ভাষায় এবার শুনেন। প্রথমটা হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর ইলম সবকিছু শামিল। তারপর এটি হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ রেখে রেখেছেন। তৃতীয় হচ্ছে মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। 4 নম্বর হচ্ছে খালকুল্লাহ বা ইজাদুল্লাহ, আল্লাহর সৃষ্টি। 4 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবকিছুকে সৃষ্টি করা। আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। তো বলছেন 4 নম্বর হচ্ছে ইজাদুল্লাহ লিকুল্লিল মাখলুকাত, আল্লাহ সমস্ত সৃষ্টিকে কি করেছেন? অস্তিত্ব দানকারী বা সৃষ্টিকর করেছেন। ও আন্নাহুল খালিক, তিনি একমাত্র স্রষ্টা। ওমা সিওয়াহু মাখলুক, আর তার সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে তা হচ্ছে মাখলুক বা সৃষ্টি। হাযা মুজমাল মারাতিবিল কদরি, এই হচ্ছে সংক্ষিপ্ত তকদিরের স্তর সমূহ। ওয়া ইলাইকা বায়ানু বিতাফসিল, এখন বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করা হচ্ছে। বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা, মারাতিবুল কদর, এখন তকদিরের স্তরগুলি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আকীদা ওয়াসিতিয়া থেকে শুনুন। বলছেন আদ-দারাজাতুল উলা ওয়া মা তাতাযাম্মানুহু, প্রথম দরজা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রথম তকদিরকে 2 দরজায় ভাগ করেছেন। 2 দরজা মানে 2 সিঁড়ি বা স্টেপ, 2 ধাপ, 2 ধাপ বলতে পারেন। প্রথম ধাপে 2 আর দ্বিতীয় ধাপে 2, তো 2 2 4টা, এই 4টা বয়ান করলাম। প্রথম ধাপ হচ্ছে, আর ওতে যা শামিল, বলছে সাদ-দারাজাতুল উলা, প্রথম ধাপ হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা আলীমুন বিমা খালাকা বা বিমা আল খালকু আমিলুন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছুই জানেন। কি সম্পর্কে? বিমা আল খালকু আমিলুন, যে সৃষ্টি জগৎ কি কাজ কর্ম করবে, করেছে ওটাও জানেন অতীতে, আর করছে ওটাও জানেন, আর করবে ওটাও জানেন, কে কি করবে। সৃষ্টির আগে থেকে সব সময় তিনি জানেন, সব সময়। সৃষ্টির কতকাল আগে থেকে জানেন এই কথা বলতে পারেন না। লিখেছেন কখন? আসমান জমিন সৃষ্টির 50,000। তাহলে এটার একটা শুরু, লিখার একটা কি ছিল? শুরু ছিল। কিন্তু আল্লাহর জানার কিন্তু শুরু ছিল না, সর্বদাই তিনি জানেন, এটা কথা মনে রাখতে হবে। তো বলছেন যে সৃষ্টি জগৎ যা কিছু আমল করবে বা কর্ম করবে, আমল মানে তো আমরা বুঝি ধর্মীয় আমল না, ধর্মীয় কাজ কি করবে আর দুনিয়ার কাজ কি করবে, কে কতটা ইমানদার হবে, কে কতটা নামাজি মুসল্লি হবে, কে কতটা সিয়াম পালন করবে, কে কতটা যাকাত দাতা হবে, কে কতটা হজ করবে, কে কতটা উমরা করবে, কে কতটা নেক কাজ করবে, কে কতটা পাপ করবে, আর কে কতটা রুজি রোজগার করবে, আর কে কতটা শ্বাস নেবে, সবকিছু লেখা আছে এবং সবকিছু আল্লাহ জানেন। প্রথমটা হচ্ছে আল্লাহ জানেন বেইলমিহিল কাদিম, তার এমন জ্ঞান দ্বারা যার কোনো আদি নেই, শুরু নেই। কাদিম মানে
কাদিম মানে প্রাচীন হয়, কাদিম মানে পুরাতন হয়। তো এখানে প্রাচীন পুরাতন কথাটি বেমানান লাগছে। তো কি বলবো আমরা? যে জ্ঞানের কোন শুরু নেই, আদি নেই। আল্লাযী হুয়া মাওসুফুন বিহি আযালান ওয়া আবাদান, যেই জ্ঞান, যেই ইলম আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সর্বদা, আযাল থেকে আবাদ পর্যন্ত, চিরকাল তিনি আলিম, আর চিরকাল তিনি আলিম থাকবেন, সর্বদাই ছিলেন এবং থাকবেন। ওয়া আলেমা জামি আহওয়ালিহিম, এবং আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত অবস্থা জানেন। মিনাত তাআতি ওয়াল মাসি, ভালো এবং মন্দ, কে ভালো কাজ কতটা করবে আর মাসি কে পাপ কাজ কতটা করবে সব জানেন। ওয়াল আরজাক, রিজিক কে কত পাবে আর কোথায় পাবে আর কি রিজিক পাবে, কে তার বিদ্যা দিয়ে, কে তার ব্যবসা দিয়ে, কে হাতের কাজ দিয়ে, কে দিন মজুর করে, সবই জানেন আল্লাহ। ওয়াল আজাল, এবং আয়ু, আয়ু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং এই আয়ুর সমাপ্তি কোথায় ঘটবে, কে আকাশ পথে মরবে আর কে জমিনে মরবে আর কে পানি পথে মরবে, কে কি অবস্থায় মরবে, সব আল্লাহ। সুম্মা কাতাবা, এটা হলো একটা, তাহলে ইলমুল্লাহ। 2 নম্বর, সুম্মা কাতাবাল্লাহু ফিল লাওহিল মাহফুজ মাকাদিরাল খালকি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন লৌহে মাহফুজে সৃষ্টি জগতের তাকদীর সমূহ। এটা হলো দ্বিতীয় কিতাবাটা, হচ্ছে দ্বিতীয় স্তর। এই লিখাটা কেমন করে হইল, এই মর্মে সে হাদিসটির দিকে ইঙ্গিত করছেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। ফাআউয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? কলম। এই সর্বপ্রথম কলম মানে তার আগে কিছু সৃষ্টি হয়নি, এই না, এটা অর্থ এখানে বোঝানো হয়নি। কারণ এই কলমের যখন তাকে লিখতে বলা হইল, লিখবে কিসে? কলম দ্বারা লিখবে। তো লিখবে কোথায়? কলম দ্বারা তো লিখবে, কিন্তু কোন একটা জায়গাতে তো লিখতে হবে, খাতা তো লাগবে, সেটা কি? লৌহে মাহফুজ। তাহলে তার আগে লৌহে মাহফুজ সৃষ্টি হয়ে আছে। লৌহে মাহফুজ, আরশ আছে, কুরসি আছে, ঠিক না? জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে এখানে এই কথাটি বোঝানো হয়েছে যে যখন আল্লাহ এই তকদির লিখেন, এই তকদির লিখার আগে কলম সৃষ্টি করলেন। প্রথম কলম সৃষ্টি করলেন, তারপরে লিখতে বললেন। এর মানে এই না যে কলমের আগে আর কিছু সৃষ্টি হয়নি। এটা ওলামারা অর্থ করেছেন যাতে করে আপনার এতরাজ, আপত্তি না হয়। জি, কাল আল্লাহ, তারপরে কলমকে আল্লাহ বলে উক্তুব, লেখো। মা আক্তুব, আল্লাহ কি লিখবো? কাল উক্তুব মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি লিখো যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত, সবকিছু লিখো। ফামা আসাবাল ইনসান লাম ইয়াকুন লিয়াখতিয়াহু, সুতরাং মানুষের উপর যে কোন অবস্থা আসে, ভালো হোক আর মন্দ হোক, সেটা তাকে ভুল করে অন্য কাউকে লাগবে না। বুঝা গেছে না? অর্থাৎ বিপদ আপদ যদি আপনার ভাগ্যে থাকে, সেটা আমার উপরে আসবে না। আর আমার ভাগ্যে থাকে, আমার পাশে বসে আছেন, আপনাকে লাগবে। কথা বোঝা গেছে না? জি, এটা বিপদের ক্ষেত্রে বুঝালাম। সুখের ক্ষেত্রে যেই রুজিটা আপনার আছে, আমি যদি রাত দিন চেষ্টা করি যে কেড়ে নিয়ে আমার হকে লাগাবো, আমি খাবো, এটা অসম্ভব, লাগবে না, আমার নসিবে জুটবে না। আর আমার রুজি কাড়ার জন্য ছিনিয়ে নেওয়ার যদি আপনি কেন সারা দুনিয়া চেষ্টা করে, তবু কিছু করতে পারবে না। কথা বোঝা গেছে? এর নাম তকদির। এত হালকা মনে করি না তকদির বিষয়টি, কারণ আমরা অনেক ভয় করি। এই বেটার জন্য আমার রুজিটা গেল, এই বেটা যে দুশ্মনী করছে, কখন আমার ভাত উঠলো, এত ভয় কেন? আরে ভাই, এত ভয়। কেউ কিছু করতে পারে? মানুষের হাতে আল্লাহ রাখেন, আসমানে রেখেছেন, জমিনও রাখেন, না হলে মানুষ কোথা থেকে উদ্ধার করে নিত। অফিস সময় রিজক, সবকিছু ফয়সালা কোথায়? আকাশের ওপর। ওখানে মানুষ যেতেই পারবে না, দুশ্মন যেতেই পারবে না। কথা বোঝা গেছে? জি, হায়াত কেড়ে নিতে পারবে না, মত এনে দিতে পারবে না। অনেকে মরার জন্য হাই হাই করছে, মরে যেতাম ভালো হইতাম। মরছে না, তখন আত্মহত্যা করতে যাচ্ছে। আত্মহত্যা করতে গিয়েও মনে করছে মরে যাবো, কিন্তু মরলো না। কেমন করে বেঁচে গেল? হচ্ছে না? আমার কেউ মরতে চায় না, জীবনে যেন মরণ না আসে, ও তাড়াতাড়ি মরে গেল। জি, তাকদীর। বলছেন যে মানুষের ওপর যা কিছু আসে, সেটা তাকে ভুল করে অন্য কারো কাছে যাবে না। আপনার রুজি আমার কাছে ভুল করে আসবে না।
আর আমার রোজি আপনার কাছে ভুল করে যাবে না। ওমা আখতা, আর যেটা ভুল করে গেছে মানে আপনাকে আপনার নসিবে লাগলো না, লাম ইয়াকুল লিইউসিব, সেটা আপনার কাছে আসতো না। আমাদের কোন চাকরি বাকরি বা একটা সুযোগ সুবিধা আসছিল, হঠাৎ করে না হইলে এই ব্যাটার জন্য তো এটা হইল না, হ্যাঁ আমার কফিলের জন্য আমি ক্ষতিগ্রস্ত, আরে ওইটাই নসিব আছে তোমার। জি হ্যাঁ, এর জন্য আর ওর জন্য সব বলে লাভ নেই। জাফাতিল আকলাম, কলমগুলি শুকিয়ে গেছে, কলমগুলি কলম শুকালে আর লিখে না, সুতরাং তকদিরের রিভিউ হবে না, যা লিখার লেখা হয়ে গেছে। ও তবে এত সোহফ, আর যে লিপি, হ্যাঁ যাতে লিখা হচ্ছিল সেটা কি হয়েছে, লিখার পরে ওই কালিগুলো কি হয়েছে, শুকিয়ে গেছে। জি হ্যাঁ, লহে মাহফুজে লিখা হয়েছিল তারপরে শুকিয়ে গেছে। কামা কালা তাআলা, মহান আল্লাহ বলেন, আলাম তাআলাম, হে নবী তুমি কি জানো না, হে মুসলিম তুমি কি জানো না, হে মানুষ তুমি জানো না। সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম, তারপরে মুসলিমকে, এই উম্মতের মানুষ সেই জন্য, আর তারপরে যে কোনো মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে সেজন্য, সবটাই বললাম, বুঝছেন না। প্রথম আল্লাহ কাকে সম্বোধন করেছেন, কোরআন নবীকে, তারপরে আমাদেরকে, কারণ আমরা কোরআনের প্রতি বিশ্বাসী, তারপরে সারা বিশ্বের সমস্ত মানবতাকে কোরআন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। জি, তো আল্লাহ তাআলা, হে মানুষ তুমি কি জানো না, আন্নাল্লাহু আ'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, যে আকাশ এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সম্যক জ্ঞানী, আল্লাহ সব জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এক তো জানেন প্রমাণ হইল, তাই না, ইলমুল্লাহ প্রমাণ হইল, সবকিছু আল্লাহ জানেন, ইলমুল্লাহ এক নাম্বার। দুই নম্বর, ইন্না যালিকা ফি কিতাব, যা জানেন এটা লিখনিতে আছে, মানে লিখা আছে লৌহে মাহফুজে। তাহলে দ্বিতীয় স্তর কিতাবাতুল আল্লাহ লিখাও এই আয়াত দ্বারা প্রমাণিত হইল। আবার এগুলো খুব মুশকিল নাকি, আমাদের জন্য তো মুশকিল। 10টা লোকের হিসাব, নিজের হিসাবটা রাখতে পারি না। যারা হিসাব একটা একটা করে লিখে রাখেননি, যদি বলি এক মাসে কি খেলেন আর কত টাকা খরচ, হিসাব দেন, তো আপনি নিজে বলতে পারবেন না। কোন দিকে কত টাকা খরচ করলাম, নিজের হিসাব নিজেই দিতে পারবেন না, ঠিক না। পরের হিসাব আর কোম্পানির হিসাব তো দূরের কথা, লিখে না রাখলেন। কিন্তু আল্লাহ বলছে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এসব আল্লাহর জন্য সহজ, জানাও সহজ আর লিখে রাখাও সহজ। সূরা হজর আয়াত নম্বর 70। দ্বিতীয় আয়াত সূরা হাদীদের আয়াত নম্বর 22, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাল মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব, বলছেন যে হে মানুষ, তোমাদের কি জমিনে পৃথিবীতে যে কোনো মুসিবত পৌঁছে বা যে কোনো মুসিবত তোমাদের উপর আপতিত হয়, এটা ইল্লা ফি কিতাব, কিতাবে রয়েছে, লিখা আছে। এমন কোন মুসিবত নেই, মা নাফিয়া শাব্দিক অর্থ করি, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে, পৃথিবীতে এমন কোন মুসিবত আসতে পারে না জমিনে, ওয়ালা ফি আনফুসিকুম, আর তোমাদের জানের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে কোন মুসিবত বিপদ আপদ আসতে পারে না, ইল্লা ফি কিতাব, যা আসে তা লিখা আছে, লিখনিতে আছে। কখন আল্লাহ লিখেছেন, মিন কাবলে আন নাবরাহা, সেসবকে সৃষ্টি করার পূর্বেই, এটা লিখা আছে সবকিছু সৃষ্টি করার পূর্বে, এমনকি আসমান জমির সৃষ্টিরও অনেক পূর্বে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এসব হচ্ছে আল্লাহর জন্য বড় সহজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাগুলির তরজমা সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা শেষ করে দিই, তারপরে বিস্তারিত শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহর ভাষ্য থেকে শোনাবো, যাতে আরো স্পষ্ট হবে। ওয়াহাযা তাকদীর আত-তাবিউ লিইলমিহি সুবহানাহু ইয়াকুনু ফি মাওয়াদি'a জুমলাতান ওয়া তাফসীলা, বলছেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীর যা নির্ধারিত রয়েছে, ভাগ্য সুনির্ধারিত রয়েছে, যা আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত, আল্লাহর জ্ঞানের ইলমের বাইরে নাই, আল্লাহর ইলমের তাবে মানে তার আন্ডারে রয়েছে। এটা কখনো কখনো সংক্ষিপ্ত হবে আর কখনো কখনো বিস্তারিত, কখনো কখনো সংক্ষিপ্ত আর কখনো কখনো বিস্তারিত। জুমলাতান মানে সংক্ষিপ্ত আর তাফসিলান মানে বিস্তারিত। এই জন্য হোলসেলকে জুমলা আজকাল বলা হচ্ছে, একসাথে উঠিয়ে দিয়ে দিলাম, একটা একটা করে দেখলেন না কি আছে না আছে, একসাথে উঠিয়ে একবারে কার্টুনকে কার্টুন উঠিয়ে দিয়ে দিলেন না, জুমলা। তো জুমলাতুন মানে সংক্ষিপ্ত। ফাকাদ কাতাবা ফিল লাওহিল মাহফুজ মা শাআ, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত ফলকে লৌহ মাহফুজে যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন, যার জন্য যতটা চেয়েছেন লিখে রেখেছেন। ওয়াইদা খালাক, আর যখন আল্লাহ সৃষ্টি করেন, জাসাদাল জেনিন, ভ্রূণের দেহকে, শরীরকে। ভ্রূণ বুঝেন তো বাংলায়, বাংলা বুঝেন আর বাংলার স্বাধীনতা,
কি দিয়ে তর্জমা করবো? হ্যাঁ, জেনিন। জেনিন ভ্রূণ, পেটে মা যখন গর্ভধারণ করে, হ্যাঁ, যখন পজিটিভ আসে তখন 40 দিন কি থাকে? শুক্র থাকে, শুক্রবিন্দু। তারপরে দ্বিতীয় 40-এ হ্যাঁ জমাট বাঁধা রক্ত হয়, আর তৃতীয় 40-এ মাংসপিণ্ড মুজগাতুন হয়, আলাকাতান নুতফাতান আলাকাতান তোম্মা মুজগাতান, তারপর গোস্তের টুকরো বা পিণ্ড হয়, গোস্তের লুথরা পিণ্ড, গোস্তপিণ্ড। এই গোস্তপিণ্ড এটা হচ্ছে ভ্রূণ। হ্যাঁ, ধীরে 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 হ্যাঁ কি হচ্ছে? বাড়ছে, ওইটা রং পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন ঘটছে। যখন 3, 4, 12, 120 দিন, 340 বললাম না, 340 120 দিন হলো, তখন কি হয়ে যায়? ফেরেশতাকে আল্লাহ পাঠান যে 4টা বিষয় লিখো এখন ওর। এটা তফসিলি, সংক্ষিপ্ত হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর তকদির আল্লাহ লৌহ মাহফুজে লিখে রেখেছেন। এটা হচ্ছে জুমলাতান, সংক্ষিপ্ত তকদিরের প্রতিমান, বোঝা গেছে? আর তাফসিলান হচ্ছে এই যে প্রত্যেকে নিজ নিজ মাতৃগর্ভে যখন আপনি ভ্রূণ হিসাবে প্রথম অবস্থায় যখন এসেছেন, 120 দিন যখন হয়েছে তখন আপনি জেনি, তারপরে যখন আস্তে আস্তে বাড়ছে, এই 250 গ্রাম থেকে 500 হলো, 500 থেকে 700, 800, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, এখন ভূমিষ্ঠ। যতদিন ভূমিষ্ঠ হয়নি এটার নাম হচ্ছে জেনিন, বোঝা গেছে না? জেনিন। তো যখন আল্লাহ এই ভ্রূণের দেহ সৃষ্টি করে 120 দিন হয়ে যায়, তারপর তখন আস্তে আস্তে কি হয়? গোস্তের ভিতরে হাড্ডি হয়, আর হাড্ডির উপর তখন গোশ যেন পোশাকের মতো পরিধান করিয়ে দেওয়া হয়, আর আস্তে আস্তে ওজন বাড়তে থাকে। লিখা কাবলা নাফখি রূহি ফিহি, তাতে আত্মা ফুঁকে দেওয়ার পূর্বে বাসা ইলাইহি মালাকান, ফেরেশতাকে আল্লাহ পাঠান, একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন এই দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব? ফায়ুমারু বিআরবা'i কালিমাত, 4টি কথা লিখে দেওয়ার জন্য হুকুম করা। অথচ তকদির তো লৌহ মাহফুজে লেখা আছে, ওটা হচ্ছে জুমলাতান, সংক্ষিপ্ত লেখা আছে। লৌহ মাহফুজে কি লেখা আছে? সংক্ষিপ্ত লেখা আছে। এখন তাফসীল, এটা হচ্ছে উমরি, জি, এটা হচ্ছে আপনার আয়ুর। জি হ্যাঁ, কি লেখা হয়? ফায়ুকালু, ও ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো? বলে উকতুব রিজকাহু, ও রিজিক লিখো। রিজিকের মধ্যে আয়ু, রিজিকের মধ্যে রুজি, খাদ্য, পানি, সুস্থতা ইত্যাদি। জি হ্যাঁ, ও আজালহু, রিজক একটা রিজক তাহলে খাবার দাবার ধরে না, কারণ আজালও বলেছে আলাদা করে। তো রিজক মানে তাহলে তার খাদ্য পানীয় ইত্যাদি, যে ভোগের সামগ্রী, এক কথায়। ও আজালহু, এবং তার আয়ু, বয়স কত, বয়স চলে আসবে। ও আমালহু, এবং তার আমল, কাজকর্ম, কি কাজ করবে সে, শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ, শিক্ষিত তো কোন ময়দানের শিক্ষিত, তার পেশা কি হবে, আমল, দুনিয়ার আমল। ওয়াশাকিউন আম সাঈদুন, তারপরে দ্বীনি আমল, সে আল্লাহর অনুগত না অবাধ্য ইত্যাদি। হ্যাঁ, আমল সৎ না অসৎ আমল, পাপী না ভালো, এগুলো আমলের অন্তর্ভুক্ত। তারপরে শেষ পরিণামে ওয়াশাকিউন আও সাঈদুন, শেষখানে 80 বছর বয়সে বা 60 বছর বয়সে যখন মৃত্যুবরণ করছে, সে বদনসিব না খুশনসিব। শাকিউন মানে হতভাগা, বদবখত, হ্যাঁ, বদনসিব, শাকি। আর সাঈদুন মানে ভাগ্যবান, হ্যাঁ, ভাগ্যবান, ভাগ্যবান কিনা। অনেক সময় আমল করেছেন অনেক, কিন্তু শেষখানে নিজেই খারাপ আমল করলেন, আল্লাহর দোষ নাকি। সারা জীবন ভালোই করে গেলেন, সহি আকীদার লোক ছিলেন আপনি, আর মাশাআল্লাহ দিনেরও পাবন্দি করেছেন, ফরজ ওয়াজিব সবকিছু আদায় করেছেন। শেষ জীবনে কোন অসৎ চক্রের পাল্লাই পড়ে গিয়ে মাজারে সিজদা করে আসলেন, তারপরে মত হয়ে গেল। চিরকাল আমল বরবাদ হলো না? হলো না? দোষ চাপাবেন আল্লাহর উপর, এতদিন ভালো কাজ করলো, দোষ আল্লাহ নাকি, না ওই লোকের দোষ? কারণ অনেকে নিজের দোষ খুঁজে পায় না, আল্লাহর উপর দোষ চাপায়। সারা জীবন এই লোকটা ভালো কাজ করলো, শেষখানে এরকম হয়ে গেল, তাহলে আমল করে লাভটা কি? আরে কে করলো কাজটা? আল্লাহ জবরদস্তি করেছে না তুমি করেছো এই কাজ? সারা জীবন ভালো থাকলে না কেন? অনেকে কিন্তু আছে 40 বছর জেনার কাছে যায়নি, আর নোংরা 40, 50, 60 বছর বয়সে জেনায় লিপ্ত। দোষ আল্লাহ না দোষ ওই লোকের? বলেন। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে শেষখানে শাকিউন আও সাঈদুন, বদনসিব না খুশনসিব, ওয়া নাহওয়া যালিকা ইত্যাদি ইত্যাদি। ফাহাযা তাকদীরু, এই যে তাকদীরটা, এই 4টি বিষয়ের কথা,
এই যে তকদির মানুষের রয়েছে, যে আল্লাহ রাব্বুল লাউহে মাহফুজে লিখে রেখেছেন, আর এই বিষয়গুলি লিখার নির্দেশ দেন যখন ভ্রূণ মায়ের পেটে যখন গর্ভধারণ করে থাকে ওই সময় 120 দিনে। এটা যারা চরমপন্থী কাদরিয়া, মানে কাদরিয়া যারা তকদিরকে অস্বীকার করে, তাদের মধ্যে আবার দুই পন্থী আছে। একটা হচ্ছে গোলাতুল কাদরিয়া, মানে চরমপন্থী তকদির অস্বীকারী, আর একটা হচ্ছে নরমপন্থী তকদির অস্বীকারী। নরমপন্থী তকদির অস্বীকারী এরপরের আলোচনাগুলিতে আসবে যে নরমপন্থী কারা। এখন নরমপন্থী তকদির অস্বীকারী মেলা আছে, কিন্তু গরমপন্থী বা চরমপন্থী তকদির অস্বীকারীরা এগুলো কিচ্ছু মানত না, যে আল্লাহ কারো রিজিকও লিখে রাখেননি, আর আল্লাহ মানুষের আয়ু লিখে রাখেননি, আল্লাহ মানুষের আমলও লিখে রাখেননি, আল্লাহ মানুষের শেষ পরিণামও লিখে রাখেননি, কি হবে না হবে, জান্নাতি না জাহান্নামী, কিচ্ছু লেখা নেই। বরং তারা আল্লাহর এলেমকে অস্বীকার করেছে, বলছে আল্লাহ জানেন না যে কি করবে না, আল্লাহ জানেন না যে এই লোকটি বাঁচলে কি করবে না করবে। কেমন লাগে আপনাকে? চরমপন্থী কাদরিয়া বলছেন যে প্রাচীন যুগে, কাদিমান প্রাচীন যুগে চরমপন্থী তকদির অস্বীকারী কাদরিয়ারা এই তকদিরটাকে অস্বীকার করতো। ওয়ামুনকিরুহুল ইয়াওমা কালিল, কিন্তু বর্তমান যুগে না, আজকের যুগ না, এই কিতাব লিখার যুগ। এই কিতাবটি আকিদায়ে ওয়াসিতিয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন 8ম শতাব্দীতে, 700 হিজরি থেকে 800 হিজরি, প্রায় 750 পরে। এই সময়টাতে তার জীবনটা মোটামুটি। তাহলে এই সময় আপনার যেটা 8ম হিজরি, 7ম হিজরির পরে 8ম হিজরি, তাহলে 8 সাথে 15, আজকে থেকে প্রায় 700, 650, 700 বছর আগের কথা। তখনকার যুগে বলছেন চরমপন্থী যারা কাদরিয়া, প্রাচীন যুগে এর আগে যারা ছিল, তারা এটা অস্বীকার করতো যে আল্লাহ কিছু জানে না, কে কি করবে না করবে ও বাবা আল্লাহ জানেন না, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আজকাল এই তকদির অস্বীকারীর সংখ্যা খুব কম রয়েছে। আমরা যেসব আলোচনা করলাম সেসব আলোচনার মধ্যে একটি ছিল যে তকদিরের সম্পর্কে দুটো কি রয়েছে, স্টেপ বা ধাপ রয়েছে, দারাজা। প্রথম দারাজাতে দুটো বিষয় শামিল, একটা হচ্ছে, আর এগুলি হচ্ছে মারাতেবুল কাদর বা তকদিরের স্তর। প্রথম স্তর কি বলেছিলাম? আল্লাহর ইলম, আল্লাহর ব্যাপক জ্ঞান। তো বলছেন যে শেখ সালেহ ফজল জাকারা শেখনা মা তাতাদাম্মানু দারাজাতুল উলা, প্রথম যে ধাপটি সেটা যে দুটো বিষয়কে শামিল তাকদীরের প্রতি ঈমানের, সেই দুটো এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম স্তর হচ্ছে আল ঈমান বিইলমিল্লাহ, আল্লাহর ইলমের প্রতি ঈমান রাখা। আল মুহিত বিকুল্লি শাই, যেটা সবকিছুকেই পরিবেষ্টন করে আছে। মিনাল মওজুদাতে, যা বর্তমান বিদ্যমান, আর অল মাদুমাত, যা নেই হয়। অর্থাৎ বর্তমান আমরা মওজুদ না মাদুম? আমরা বিদ্যমান আছি, আল্লাহর জমিনে আছি, যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন। আর যা নেই, এখনো নেগেটিভ হয়ে আছে, পজিটিভ হবে, অর্থাৎ বুঝছেন এই ভাষাটা ধরেন, এখনো সৃষ্টি হয়নি, হবে, সেগুলি সম্পর্কেও আল্লাহ ওই রকমই জানেন, যেমন যা কিছু আমাদের সম্পর্কে আল্লাহ জানছেন সমানভাবে। এই ইলম হচ্ছে আল্লাহর জাতি সত্তাগত সিফাত, সর্বদাই তিনি জ্ঞানী। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রয়েছে, তার কোনো আদি অন্ত নেই। ওমিন যালিক, এরই অন্তর্ভুক্ত হচ্ছে ইলমুহু বিআমালিল খালকি মিনাত তাআতি ওয়াল মাসি। এইরকমই আল্লাহ জানেন যে তার সৃষ্টি জগৎ কোন আমলগুলি ভালো করবে না মন্দ করবে, ভালো করবে না মন্দ করবে, এবং তাদের রিজিক সম্পর্কে জানেন, তাদের আজল সম্পর্কে, তাদের আয়ু সম্পর্কে, মৃত্যু সম্পর্কে জানেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় স্তর হচ্ছে মারতাবাতুল কিতাবা, লিখনের স্তর। কোন স্তর? কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনি। সেটা কি? ওয়াহি আন্নাল্লাহ কাতাবা ফিল লাহিল মাহফুজ, আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখেছেন মাকাদির আল খালকে, সমস্ত সৃষ্টি জগতের তাকদীর। ফামা ইয়াহদুসু শাইউন ফিল কাউনি ইল্লা ওয়া কাদ আলামাহুল্লাহ ওয়া কাতাবাহু ক্বাবলা হুদুসি, যা কিছু পৃথিবীতে ঘটছে আল্লাহ সেটা এক নম্বর জানেন, আর 2 নম্বর লিখে রেখেছেন। সেটা ঘটার পূর্বে না ঘটার পরে? আরে ঘটার পরে তো আমরাও লিখি। বড় একটা কিছু ঘটনা, দেশ থেকে ফিরে আসা, এত তারিখ আমি বাড়ি থেকে ফিরে আসলাম, নোটবুকে ডায়েরিতে লিখে রাখছেন না?
এত তারিখে আমি অমুক জায়গায় জার্নি করলাম, এত তারিখে প্রথম উমরা করলাম, ওটা তো আমরাও করি। তারপরে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নাহর দলিল পেশ করছেন এই তাকদীরের স্তরগুলি দলিল পেশ করছেন। বলছেন যে হাদিস থেকে দলিল পেশ করেছেন, আবু দাউদে রয়েছে হাদিসটি কোথায় রয়েছে? আবু দাউদের 4700 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। ফাকালা লাহু বল উকতুব, কালা মা আকতুব, কালা উকতুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুম, কিয়ামত পর্যন্ত হবে কিছু তাকদীর লেখো। এই হাদিস প্রমাণ করে কি? ইয়াদুল্লু আলা মারতাবাতিল কিতাবাতি, লিখার একটা স্তর রয়েছে, তাকদীর আল্লাহ লিখে রেখেছেন। ওয়ান্নাল মাকাদিরা কুল্লাহা মাকতুবা, আর তাকদীর সবগুলি লেখা আছে। তাকদীর সবগুলি, এমন বলতে পারেন না যে কিছু কিছু তাকদীর লেখা আছে, না, সব লেখা আছে, সব লেখা আছে। একটু আগে বললাম না যে আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, এর মানে এই নয় যে দুনিয়ার সমস্ত সৃষ্টি প্রথম সৃষ্টি কলম, এটা নয়। আসলে এটা যারা বুঝেছে হাদিস ভালো করে বুঝেনি বা গ্রামার বুঝে না। এই ক্ষেত্রে দুই রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি ব্যাখ্যা আপনাদেরকে শোনায়। বলছেন যে আউয়ালা শব্দটি রুইয়া বেনাসবি আউয়ালা, জাবার দিয়ে ফাতা দিয়ে পড়া হয়েছে। ফাতা মানে বুঝেন তো, জবর দিয়ে আউয়ালা, আউয়ালা মা খালাকাল্লাহুল কালামা আলা আন্নাল কালামা জুমলাতুন ওয়াহিদা, একটা জুমলা, একটা বাক্য। জানো ওর অর্থ হচ্ছে আন্নাহু ইনদা আউয়ালি খালকিহিল কালাম কালা উকতুব, কলম সৃষ্টি করার পরে প্রথম তাকে লিখতে বললেন তাকদীর। কলম যে প্রথম সৃষ্টি হইল, প্রথম কলম সৃষ্টি হয়নি, কিন্তু কলম সৃষ্টি হওয়ার পরে যে হুকুমটি আল্লাহর হয়েছিল সেটা অন্য কোন না, কি? তাকদীর লেখার হুকুম। কোনটা? তাকদীর লেখার হুকুম। এবার বুঝতে পেরেছেন? জি। আর যদি ওটাকে আউয়ালও পড়া যায়, কেউ আউয়ালও পড়েছেন, তখন ওর মানে হবে যে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। যখন এইরকম হবে তো মেলা এইরকম হাদিস এসছে, প্রথমে এইটা, তো এইরকম যদি অর্থ নেওয়া যায় তখন আর একভাবে সমন্বয় ওলামারা করে। সেটা হচ্ছে যে যেই বস্তুগুলি বা যেই বিষয়গুলি আগে আগে হয়েছে সেগুলির মধ্যেকার এটা একটা, সেগুলির মধ্যেকার একটা। যেমন আমরা অনেক সময় বলি 2-4 জন মোটামুটি একসাথে 1 মিনিট 2 মিনিটের আগে পরে এসছে মসজিদে হোক অথবা ইসলামী সেন্টারে। আপনারা প্রথম 5 জন এসেছেন, কেউ 10 সেকেন্ড আগে, কেউ 10 সেকেন্ড পরে, আর বাকি সব পরে এসছে, ঠিক কিনা? এটা উদাহরণ দিচ্ছি, বুঝেন ভালো করে। আপনারা 5 জন যারা ওই 5-10 সেকেন্ড বার 1 মিনিট 2 মিনিটের আগে পরে এসেছেন, সবাই বলছেন আমি প্রথম এসেছি। কি বলছেন? আমি প্রথম এসেছি। মিথ্যা বলছেন নাকি? কিন্তু আপনি আসলে 10 সেকেন্ড পরে এসছেন, বা 3 জনের পরে এসছেন, 1 মিনিট 1.5 মিনিট পরে এসছেন, তারপর আমি প্রথম এসেছি। কথা কি ভুল? যারা প্রথম এসছে তাদের মধ্যেকার আমি একজন। এর মানে হয় মিন আউয়ালে মানজা, এর মানে হয় যারা প্রথম এসেছে তাদের অন্তর্ভুক্ত আমি একজন, এই অর্থ হয়ে থাকে। যেই বিষয়গুলি বা যে বস্তুগুলি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন তার একটি হচ্ছে, প্রথম দিকের সৃষ্টি হচ্ছে কলম, এই অর্থ করা যেতে পারে। দ্বিতীয় একটা ব্যাখ্যা হাদিসে এতটুকু শুধু হাদিস, কিন্তু উক্ত মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুম, কিয়ামত পর্যন্ত সবকিছুর তাকদীর লিখো। তারপরে যে কথাটি আছে যে মানুষের ওপর যে বিপদ আপদ আসে সেটা ভুল করবে না, আর যেটা ভুল করেছে সেটা তাকে আসবে না, এটা কিন্তু হাদিসের কথা নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই। এটা হচ্ছে সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা স্বরূপ কথা। এই হাদিসের ব্যাখ্যাতে বিশ্লেষণে তিনি বলেছেন, ওলামারা বলেছেন। আয়াতগুলি দ্বারা যা প্রমাণ হলো সেটা তো আমরা স্পষ্ট করে দিয়েছি, যে আয়াত দ্বারা কি জানতে পারলাম? যে আল্লাহ সবকিছু জানেন, আর আল্লাহ ইন্না যালিকা ফি কিতাব লিখেও রেখেছেন। জি। তাকদীর সম্পর্কে, তাকদীরের প্রতি ঈমান বা তাকদীরকে 2 ভাগে ভাগ করলেন, বা তাকদীরের প্রতি ঈমানকে বলেন জুমলাতান ওয়া তাফসিলান, সংক্ষিপ্ত আর বিস্তারিত। তো এই ক্ষেত্রে বলছেন শেখ সালেহ ফাওজান এই কথাটির ব্যাখ্যায়, আন্না তাকদীর আর নাওআন, তাকদীর হচ্ছে 2 রকমের। তাকদীর হচ্ছে আল্লাহর সুপরিমিত করা বা তাকদীর নির্ধারণ করা 2 রকমের, তাকদীর আম, তাকদীর খাস। একটা হচ্ছে আম তাকদীর, আর একটা খাস তাকদীর। আম তাকদীর কি বলছে? শামিলুন লিকুল্লি কায়িন, যে কোনো সৃষ্টিকে শামিল, যে কোনো সৃষ্টিকে
শামিল ওয়া হুয়া আল্লাযী তাকাদ্দামাল কালামু আলাইহি বিআদিল্লাতি ওয়া হুয়াল মাকতুব ফিল লাওহিল মাহফুজ, যা আল্লাহ জানেন এবং আল্লাহ লাওহে মাহফুজে সবকিছুকে লিখে রেখেছেন। মাকাদিরা কুল্লি শাই, সবকিছুর তাকদীর লেখা আছে। তাকদীর খাস কি? খাস খাস প্রত্যেকের তাকদীর, আমার তাকদীর, আপনার তাকদীর, অন্যান্য সৃষ্টির তাকদীর। তাকদীর খাস হচ্ছে ওয়া হুয়া তাফসীলুন লিল কাদারিল আম, এই যে আম তাকদীরটা লেখা আছে লাওহে মাহফুজে, ওইটার কি বিস্তারিত বিষয়াদি। ওয়া হুয়া সালাসাতু আনওয়া, এই খাস তাকদীরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। খাস তাকদীরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, ভালো করে শুনেন। তাকদীরে উমরি, তাকদীরে হাউলি আর তাকদীরে ইয়াউমি। কে বলতে পারেন প্রথম তাকদীরকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ। কি? আম খাস। মাশাআল্লাহ, তাকদীরে আম আর তাকদীরে খাস। আম যেটা আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর তাকদীর লাওহে মাহফুজে লিখে রেখেছেন। জি, এইটা চরমপন্থী কাদরিয়া তাকদীর অস্বীকারীরা শুধু অস্বীকার করে, বাকি যারা মধ্যমপন্থী বা নরমপন্থী যারা কাদরিয়া তাকদীর অস্বীকারী বা তাকদীর ক্ষেত্রে গোমরাহ, তারা অস্বীকার করে না। জি, লাওহে মাহফুজে লেখার আল্লাহ জানেন সবকিছু। আর তাকদীর খাস, তাকদীরের খাসটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাকদীর উমরি, মানে সারা জীবনের তাকদীর। তাকদীর হাউলি মানে বাৎসরিক তাকদীর। আর তাকদীর ইয়াউমি মানে দৈনন্দিন তাকদীর, দৈনিক তাকদীর, ডেলি তাকদীর আল্লাহ সুপরিমিত করেন, প্রতিদিন আল্লাহ সুপরিমিত করেন। বুঝা গেছে? উমরি, হাউলি, হাউল মানে বছর, উমরি মানে অমর সারা জীবন, আর হাউলি মানে বছর, আর ইয়াউমি মানে ডেলি তাকদীর। এই তিনটার দলিল শোনেন। বলছেন হাযা মানা কওলি শেখ, এটা হচ্ছে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথার ব্যাখ্যা। ওয়া হাযা তাকদীরু তাবিউ লিইলমিহি সুবহানাহু ইয়াকুনু ফি মাওদিআ জুমলাতান ওয়া তাফসীলান। বলছে এই যে তাকদীর, যেটা আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা কখনো সংক্ষেপে হয় মানে তাকদীরে আম হয়, আর কখনো তাফসীলান হয় মানে খাস হয়। তাকদীরে আম হচ্ছে তাকদীরে উমরি, সারা জীবনের তাকদীর। যেমন একটু আগে শোনাইলাম, যখন বীর্যের বয়স 120 দিন হয়ে যায়, গর্ভধারণের 120 দিন হয়ে যায়, তখন কি করা হয়? ফেরেশতাকে বলা হয় চারটি কথা লিখো। বলা হয় রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকাওয়াতিহি ওয়া সাআদাতিহি। জি, রিজিক, তার আয়ু এবং তার আমল, আর তার সে ভালো না মন্দ। জি। 2 নম্বর তাকদীর হাউলি। তাকদীর উমরি তাহলে সারা জীবনে লিখে দেওয়া হয়েছে, আমার আপনার সবার লিখে দেওয়া হয়েছে, প্রতি বছর লিখা হচ্ছে। এটা কখন? শবে বরাতে। বেদাতীদের কাছে শবে বরাতে বিনা দলিলে, আর কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এটা হচ্ছে লাইলাতুল কাদারে। কাদার মানে তাকদীর, আর সেটা লিখা হয় লাইলাতুল কাদারে, সেই জন্য ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কাদার। লাইলাতুল কাদারের নামকরণের একটি কারণ এটাও, যেই রাতে কাদার মানে আল্লাহ 1 বছরের রুজি বা সবকিছু সুপরিমিত করেন, সুনির্ধারণ করেন। আর কাদার মানে মর্যাদা হয়, কাদার মানে আরেকটা অর্থ হয় মর্যাদা। এই লোকটা আমার কদরই করলেন না, মানুষের কদরই জানে না, মানে কি সম্মান, ইজ্জত সম্মান জানে না, ঠিক না? তো লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার বলা হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে বড়ই সম্মানিত বা মর্যাদা সম্পন্ন রাত, মর্যাদা সম্পন্ন রাত। তো তাকদীর হাউলি বাৎসরিক তাকদীর নির্ধারণ করা হয়, ওয়া হুয়া মা ইউকাদ্দারু ফি লাইলাতুল কদরে, যা লাইলাতুল কদর নির্ধারণ করা হয় মিন ওয়াকাইল আম, 1 বছরে যা কিছু আপনার ফয়সালা হবে। আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ফেরেশতার দায়িত্ব, ফেরেশতার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে 1 বছরের এর কাজকর্ম তোমাকে সঁপে দেওয়া হলো, তুমি 1 বছরে এর কাজ করো। 1 বছর কখন সুখ, কখন দুঃখ, কখন ভালো, কখন মন্দ, কখন আঘাত খাবে, আর কখন এর মধ্যে যদি মত থাকে মরে যাবে। জি। কামা ফি কওলিহি তাআলা, এটা কোথায় রয়েছে? যেমন সূরা দুখানের আয়াত নম্বর 4, শুরু থেকে পড়েন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই 4 নম্বর আয়াত। ফিহা, এই বরকতের রাতে, ইউফরাকু চূড়ান্ত ফয়সালা করা হয়, 1 বছরের তাকদীর নির্ধারণ করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় বা হিকমতপূর্ণ কাজের। আমার মানে কাজ, প্রত্যেক হিকমতপূর্ণ কাজের। আল্লাহর প্রত্যেকটি কাজে হিকমত আছে। আমার আপনার জীবনে যা কিছু ঘটছে এগুলোর ফয়সালা কোথায় করা হয়?
কোন দিনে, কোন রাতে? ফিহা, ওই বরকতময় রাতে। বিস্তারিত আর সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মানে তাকদীর আম, হ্যাঁ, ব্যাপক তকদির। আর বিস্তারিত মানে হচ্ছে তাফসিলান, মানে হচ্ছে খাস তকদির। খাস তকদির হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে তাকদীর উমরি, সারা জীবনের তকদির। আর একটা হচ্ছে তাকদীর হাওলি, প্রতি বছরের তকদির। আর একটা হচ্ছে তাকদীর ইয়াউমি, মানে প্রতিদিনের তকদির। সহজ ভাষায় আলোচনা চলছিল আমাদের তাকদীর উমরি, মানে সারা জীবনের তকদির, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে 120 দিনের যখন পেটে গর্ভধারণ হয় তখন ফেরেশতা পাঠিয়ে ফায়ুমারু বিআরবা'i কালিমা, 4টে কথা লিখার হুকুম করা হয়। তারপরে হচ্ছে তাকদীর হাওলি, বাৎসরিক তকদির, যা লাইলাতুল কাদারে সুনির্ধারিত করা হয়, মানে মালায়েকা যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে দায়িত্ব ন্যস্ত করা হয় যে তুমি এই কাজগুলি করো। কামা ফি কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহর এই বাণী রয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানের আয়াত নম্বর 4। আল্লাহ বলছেন যে, তার আগের আয়াতে কি রয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু, এই রাতে, বরকতের রাতে চূড়ান্ত ফয়সালা করা হয় কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের, প্রত্যেক হিকমতের কাজের। আর মানুষের জীবনের প্রত্যেকটি অবস্থাতে হিকমত রয়েছে, আল্লাহ যা কিছু ঘটাচ্ছেন এগুলির ফয়সালা করা হয়। এই আয়াত প্রমাণ করে যে লাইলাতুল কাদার হচ্ছে তকদির বাৎসরিক তকদিরের রাত বা ভাগ্য রজনী। কি বলে এটাকে? ভাগ্য রজনী। তাহলে ভাগ্য রজনী শবে বারাতকে বলবেন, এটা বেদাতি কথা। আর ভাগ্য রজনী যদি লাইলাতুল কাদারকে বলেন তো এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা। আর সেটাও তকদির হচ্ছে বাৎসরিক তকদির। কি এটা? বাৎসরিক তকদির। তাহলে আপনার অন্যান্য দলিলগুলির সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে না। যারে আসমান জমির সৃষ্টি 50 বছর আগেও তকদির লিখা আছে, আবার মায়ের পেটে যখন 120 দিনের হয় তখনও তকদির লিখা হয়, আবার লাইলাতুল কাদারে তকদির লিখা হয়। কেমন কথা চলছে? বোঝা গেছে এবারে? জি হ্যাঁ। তাহলে এক একটা প্রকারকে বোঝানো হয়েছে। যেটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লহে মাহফুজে লেখা হয়েছে সেটা হচ্ছে তাকদীরে আম, ভালো করে বোঝেন। আবার তাকদীরে আম আর তাকদীরে খাস হচ্ছে এখন সারা জীবনে তকদীর লেখা হয়েছে, যে এই দিন 120 দিনের আপনি আমি মায়ের পেটে হয়েছি সেদিন লেখা, এটা হচ্ছে তাকদীরে উমরি, সারা জীবনে তকদীর। আর বাৎসরিক তকদীর লাইলাতুল কাদারে, ভাগ্য রজনী, এতে লেখা হয়। আর তাকদীর ইয়াউমি সম্পর্কে সূরা রহমানের আয়াত নম্বর 29 মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন, প্রতিদিন, হুয়া আল্লাহ, ফি শানিন, নিজ কাজে লেগে আছেন। প্রতিদিন আল্লাহ নিজ কাজে লেগে আছে। আল্লাহর হুকুম হচ্ছে দাও, দিও না, হইও না, কোন ইত্যাদি। তাকদীর ইয়াউমি সম্পর্কে বলছেন, হুয়া মা ইউকাদ্দারু মিন হাওয়াদিসিল ইয়াউম, প্রতিদিনের যা কিছু ঘটনা ঘটছে, মিন হায়াতিন, কারো হায়াত, অমতিন, কারো মত, কারো বাড়িতে সুখ, কারো বাড়িতে দুঃখ, হ্যাঁ, ওয়াইজিন, কেউ সম্মানিত, ওয়াজুল্লিন, কেউ লাঞ্ছিত, কেউ সম্মানিত, কেউ লাঞ্ছিত, কেউ নামছে, কেউ উঠছে, কেউ আমির, কেউ গরিব, জি, কেউ সুস্থ হয়ে